হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি। একদম আলাদাভাবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। আজকে আমি রান্না করব একদমই দেশি মুরগির কষা। দেশি মুরগিটাকে আমি সুন্দর করে কেটে একবার এখন আমি এটাকে মাখিয়ে রাখবো। এর জন্য দিয়ে দেবো লেবু। লেবুর রসটা আমি সুন্দরভাবে এতে মিশিয়ে নেব। লেবুর রসটা দিয়েছি, এবার এটাকে হাত দিয়ে আমি মিশিয়ে নিলাম। মাখানো শেষ। এরপরে আমি দিয়ে দেবো এক এক করে মশলাগুলোকে। জাস্ট আমি শুধু মশলাগুলো দিয়ে শুধু আমি রেস্টে রেখে দেবো। পেঁয়াজ, রসুন, আদা একবারে কুচিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দেবো এবারে মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটাও আমি একই সাথে দিয়ে দিচ্ছি। এভাবে সব মশলাগুলো এক এক করে দেবো। দিয়ে দিলাম 1 চামচ জিরার গুঁড়ো, লবণ এবং দারচিনি, এলাচ, দারচিনি সব একসাথে দিয়ে দিলাম। দিয়ে দিলাম তেল। এবার আমি হাতের সাহায্যে এটাকে সুন্দর করে মাখিয়ে নেব। হাতের সাহায্যে যতক্ষণ একদম নরম হয়ে যায় ততক্ষণ মাখিয়ে নিলাম। আমি রেস্টে রেখেছিলাম 20 মিনিটের মতো। এবার আমি রান্নার জন্য কড়াইতে ফোড়ন দিয়ে দিলাম শুকনো ঝাল এবং দিয়ে দেবো জিরা আর দিয়ে দিলাম তেজপাতা। ফোড়নটার ভিতরে কিন্তু আমি মাখা মশলাটাকে এখন একবারে দিয়ে শুধু জাস্ট কষাবো। শর্টকাট কষা মাংস যারা খেতে চাও এভাবে কিন্তু শর্টকাট রান্না করে দেখবে, একেবারে আলাদা একটা স্বাদে তোমাদের জিভে লেগে থাকা স্বাদ। ঠিক আছে, এইভাবে সহজেই রান্না করে দেখতে পারো বন্ধুরা। যারা একদমই নতুন আমার ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবে, যাতে সহজে তোমার কাছে এরকম সহজ সহজ রান্নার রেসিপিগুলো পৌঁছে যায়। আমি দিয়ে দেব সিমের বিচি এর ভিতরে। একদমই পাকা সিমের বিচিগুলো খুলে খুলে আমি এর ভিতরে দিয়ে দিলাম। কষানোর ভিতর সামান্য জল দিয়ে দিব যাতে লেগে না যায়। যারা দেখছো অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবে, স্কিপ করবে না। সবাইকে অনুরোধ রইল স্কিপ করবে না। কমেন্ট করে জানাবে কেমন লেগেছে শর্টকাট রান্নাটা। সিমের বীজ দিয়ে কত সুন্দরভাবে কালারটা দেখো, একেবারে দারুণ একটা কালার। এত কম মশলায় এত সুন্দর কালার, এটা কিন্তু খুবই এভাবে শুধু আমি জাস্ট রান্নার জন্য অপেক্ষা করব, বারবার নেড়ে চেড়ে আর জলটাকে শুকিয়ে নেব ঢাকনা দিয়ে। Express Food BD। বন্ধুরা, তোমাদের কাছে রান্নাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো আমার রান্নাটা এখানেই শেষ করছি। পরবর্তীতে তোমাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, এরকম মজার মজার রান্না উপভোগ করো। আমি তরকারিটা একবারে নামিয়ে নিয়েছি। ধন্যবাদ।